আজকের খুতবার আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ পরিবার গঠনে পবিত্র কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা। এ বিষয়ে আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার প্রথম আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে 2026 ইংরেজি সনের জুন মাসের আজকে 5 তারিখ, জিলহজ মাসের আজকে 18 তারিখ। একটি পরিবারের সূচনা একজন পুরুষ এবং একজন নারী দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে একটি পরিবারের সূচনা হয়। এই পরিবারের মধ্যে আমাদের ছেলে সন্তান, আমাদের মাতা পিতা সবাই থাকেন। সবাইকে নিয়ে আমাদের একটি পরিবার গঠন হয়। একজন মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এই বিবাহের মধ্যে যে খুতবা পাঠ করা হয়, এই খুতবাতে পবিত্র কোরআনুল কারীমের কয়েকখানা আয়াত তেলাওয়াত করা হয়। এর মধ্যে সূরা নিসার প্রথম আয়াতটা তেলাওয়াত করা হয়। এই আয়াতটার সাথে এজন্য আপনারা হয়তো সবাই পরিচিত রয়েছেন। বিবাহের খুতবার মধ্যে এই আয়াতটা করা হয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই আয়াতের মধ্যে আদর্শ পরিবার গঠনের একটি সংক্ষিপ্ত দিক নির্দেশনা রয়েছে। এই জন্যই বিবাহের খুতবার মধ্যে এই আয়াতখানা তেলাওয়াত করা হয়। আয়াতের তেলাওয়াত আমরা শুনি, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন সেটা আমরা অনেকেই বুঝি না। যেহেতু আমরা কোরআনের ভাষা অনেকেই জানি না, এই জন্য আমরা বুঝতে পারি না যে আল্লাহ এখানে কি নির্দেশনা দিয়েছেন। তো আমরা সংক্ষিপ্ত আকারে এই আয়াতের আলোকে আজকের আলোচ্য বিষয়টা আলোচনা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই একজন ব্যক্তি থেকে তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে একজন ব্যক্তিকে তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই ব্যক্তি থেকে তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। একজন স্বামী এবং একজন স্ত্রী, এই দুইজনের মাধ্যমে পৃথিবীর সর্বপ্রথম পরিবারের সূচনা ঘটে। সেই পরিবারের কথাটা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই সূরার মধ্যে। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, ওয়াবাসা মিনহুমা, আর তারা দুইজনের মাধ্যমে, আদম এবং হাওয়া, আমাদের আদি মাতা পিতা এবং পিতা, এদের দুইজনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই দুইজনের মাধ্যমে বহু নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত নারী পুরুষ, সবাই হচ্ছে আদম হাওয়ার সন্তান। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, আল্লাহকে ভয় করো, যার ওসিলা নিয়ে, যার নাম নিয়ে তোমরা একজন আরেকজনের কাছে হক তালাশ করো। একজন আরেকজনের কাছে তোমাদের প্রয়োজনের কথা তোমরা চাও। যার নাম নিয়ে
আল্লাযী তাসাআলুনা বিহি, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে। সে আল্লাহকে স্মরণ করো যখন তোমরা অধিকার বঞ্চিত হও, যখন তোমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাও, যখন তোমরা তোমাদের হক আদায় করতে চাও, তখন তোমরা আল্লাহকে স্মরণ করিয়ে ওই ব্যক্তির কাছে বলো যে আল্লাহকে ভয় করো, আল্লাহর ওয়াস্তে আমার হকটা তুমি দিয়ে দাও। অতএব সেই মহান সত্তাকে তোমরা ভয় করো, যার নাম নিয়ে, যাকে ওসিলা করে তোমরা একে অপরের কাছে তোমাদের পাওনাটা চাও। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর আল্লাহকে ভয় করো আরহামের ব্যাপারে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে, আত্মীয়তার হকের ব্যাপারে, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কিছু পর্যবেক্ষণ করে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের সম্পর্কে অবগত রয়েছেন, তোমাদের সম্পর্কে আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করছেন। এই আয়াতের অনুবাদটা আমরা শুনলাম, এখান থেকে আমরা 3টি পয়েন্ট পেয়ে যাই। এই 3টি পয়েন্টকে আমরা যদি পর্যালোচনা করি আদর্শ পরিবার গঠনের জন্য, এখানে আল্লাহ যে 3টি বিষয় উপস্থাপন করেছেন, এই 3টি বিষয় আমাদের মাথায় যদি আমরা রাখি, তাহলে আমরা এখান থেকে আদর্শ পরিবার গঠনের জন্য যে আমাদের করণীয় বর্জনীয়গুলো আমরা পেয়ে যাব। প্রথমত হচ্ছে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন পৃথিবীর যাবতীয় সমস্ত মানুষ সবাই আমাদের পরিবারের অংশ। প্রথম কথা, আল্লাহ আমাদেরকে মানবিক হওয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। পৃথিবীর যাবতীয় মানুষ, সমস্ত মানুষ হচ্ছে একই পরিবারের অংশ, যেহেতু একই ব্যক্তি থেকে সমস্ত মানুষের সৃষ্টি। সে কথাটা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। দেখুন আরেকটি সূক্ষ্ম বিষয়, আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে পারতেন, কারণ কোরআনে বহু জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রয়েছে, হে ইমানদারগণ, সেটা আল্লাহ না বলে ব্যাপকভাবে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে নাস দ্বারা অন্তর্ভুক্ত পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, যে যে ধর্মের অধিকারী হোক, যে যে জাতি গোষ্ঠীর অধিকারী হোক, যে যে ভূখণ্ডের অধিকারী হোক, যে যে বর্ণের হোক, সব মানুষ এর অন্তর্ভুক্ত। সমস্ত মানুষদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুজন থেকে আল্লাহ বহু নারী পুরুষকে সৃষ্টি করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এই দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ একই পরিবারের অন্তর্ভুক্ত। গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে একটি পরিবার। এর থেকে আমাদেরকে এই দিকে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন যে পৃথিবীর যাবতীয় মানুষ সবাই একই মা বাবার সন্তান, সবার প্রতি যেন আমাদের সহানুভূতিশীল হই, সবার হকের ব্যাপারে যেন আমরা যথাযথ সতর্ক হই। এরপরে আল্লাহ আরও 2টি নির্দেশনা দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যার নাম নিয়ে, যাকে স্মরণ করিয়ে দিয়ে তোমরা একে অপরের কাছ থেকে তোমরা তোমাদের হক তালাশ করো। আমরা যখন কখনো কারো কাছ থেকে হক বঞ্চিত হই, কারো কাছে আমরা হক তালাশ করি, তখন আমরা তাকে আল্লাহকে স্মরণ করিয়ে দিই যে আল্লাহকে ভয় করো, আল্লাহর হস্তে তুমি আমার হক থেকে আমাকে বঞ্চিত করবে না, তুমি আমার হকটা বুঝিয়ে দিয়ে দাও।
এটা তারা আল্লাহ আমাদেরকে এইদিকে ইঙ্গিত দিয়েছেন, যেহেতু তুমি বঞ্চিত হলে, তোমার হক থেকে তুমি বঞ্চিত হলে, তুমি আল্লাহর দোহাই দেও, আল্লাহকে স্মরণ করার কথা বলো, তাহলে অবশ্যই তুমি অন্যের হক আদায়ের ক্ষেত্রে, অন্যের প্রতি তোমার দায় দায়িত্ব আদায়ের ক্ষেত্রে, অন্যকে হক দেওয়ার ক্ষেত্রেও তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল আরহাম, এরপরে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের আত্মীয়তার যে বন্ধন, তোমাদের রক্তের সম্পর্কিত যারা আত্মীয়, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। প্রথমে আল্লাহ ব্যাপকভাবে বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ একই পরিবারের অন্তর্ভুক্ত, সব মানুষ আমাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবে, তাদের হকের ব্যাপারে আমরা সতর্ক থাকব। এরপরে আরেকটু তিনি খাসভাবে, বিশেষভাবে বলেছেন আত্মীয়তার কথা। আর হাম বলেছেন যাদের সাথে আমাদের ব্লাডের সম্পর্ক আছে, যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে সরাসরি, নিজের মা বাবা, ছেলে মেয়ে, চাচা, ফুফু, খালা, এরা যাদের সাথে আমাদের ব্লাডের সম্পর্ক, এদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। ওয়াল আরহাম, তোমাদের আত্মীয়তার সম্পর্কর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ কোনো অবস্থাতে তোমরা এই আরহাম অর্থাৎ ব্লাডের সম্পর্ক তোমরা কখনো ছিন্ন করবে না। তো যাদের সাথে আমাদের ব্লাডের সম্পর্ক, এর মধ্যে সবচাইতে নিকটতম, সবচাইতে কাছের হচ্ছেন আমাদের মা বাবা। এই মা বাবা, এরপরে ধীরে ধীরে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কিত। এই কথাটা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ার আরহাম, তোমরা তোমাদের আরহাম, তোমাদের মানে রক্তের সম্পর্কিত আত্মীয়তার ব্যাপারে তোমরা সতর্ক হও। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এরপরে আল্লাহ আমাদেরকে আরেকটি বিশেষ সতর্ক বার্তা দিয়েছেন, আমরা যে যা করি, যে যে অবস্থান মাঝে থাকি না কেন, আল্লাহ আমাদেরকে সব কিছু পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহর পর্যবেক্ষণের বাহিরে আমরা কেহই নই। অর্থাৎ এখানে তিনটি নির্দেশনা আল্লাহ দিয়েছেন একটা পরিবার, আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে, যে এর ভিত্তি হচ্ছে তাকওয়া। একজন স্বামী তার স্ত্রীকে যেদিন গ্রহণ করে নেয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন এই খুতবা, এই আয়াতটা তেলাওয়াত করা হয়। এখানে তাকে সতর্ক করা হয় সে যেন তার স্ত্রীর হকের ব্যাপারে যথাযথ সতর্কতা অবলম্বন করে, এবং স্ত্রীও যেন স্বামীর হকের ব্যাপারে সে যথাযথ সতর্কতা অবলম্বন করে। এবং আরহাম আমাদের নিজের নিকটতম আত্মীয় স্বজন, নিজের ছেলে সন্তান, তারা আমাদের রক্তের সম্পর্কিত। তো তারা আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের মাতা পিতা, আমাদের জ্ঞাতি গোষ্ঠী, তাদের সকলের ব্যাপারে যেন আমরা তাদের যার যার হকের ব্যাপারে যেন আমরা সতর্কতা অবলম্বন করি। বিশেষত আমরা যখন পরিবার গঠন করব, পরিবার গঠনের ক্ষেত্রে একজন পুরুষ একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করা, এর মাধ্যমে তার পরিবারের সূচনা হয়। তাহলে পরিবারে আমরা প্রাথমিক যে দুটি ইট দেখতে পাই, দুটি একক দেখতে পাই, সেটা হচ্ছে একজন নারী, একজন পুরুষ। এই দুইজন মিলে একটি পরিবারের সূচনা হলো। তো এখানে যদি যাদের মাধ্যমে এই পরিবারের সূচনা হলো, তারা যদি ভালো হন, তাহলে তাদের মাধ্যমে যে উত্তরাধিকার আসবে, যে ওয়ারিসান আসবে, যে সন্তান সন্ততি আসবে, তাদের উপর এর একটি ভালো প্রভাব পড়বে। তারা যদি মন্দ হন, তাহলে সন্তানের প্রতি তার একটা মন্দ প্রভাব পড়বে। তাহলে এই এককটা যদি সুন্দর না হয়, এই সূচনাটা যদি ভালো না হয়, তাহলে পরবর্তী যে এর থেকে যে একটি আউটপুট আমরা পাবো, এটা ভালো আশা করা যায় না। এই জন্য আমরা কিন্তু ওই সময়টার মধ্যে আমরা সবচেয়ে বেশি অসতর্ক হয়ে যাই, সবচেয়ে বেশি বেখেয়াল হয়ে যায় দুটি বিষয়ে। এক হচ্ছে একজন পুরুষ তার স্ত্রী গ্রহণের ক্ষেত্রে অনেক সময় সে মূল জিনিস যা রাসূল বলেছেন
সেটার দিকে খেয়াল না করে অন্যান্য বিষয়ের প্রতি সে খেয়াল করে, এটা হচ্ছে তার জন্য মারাত্মক অসতর্কতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একজন পুরুষ যখন একজন স্ত্রীকে বিবাহ করে তখন সাধারণত 4টি বিষয় দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, 4টি বিষয়। ফাসফার বিযাতিদ দীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণত কেহ একজন স্ত্রীকে চয়েস করার জন্য তার সৌন্দর্য দেখে, তার ধনসম্পদ দেখে, তার বংশ পরিচয় দেখে, আর 4র্থ নম্বরে দিন দেখে। তো এই দিনের যে দিনদারিতা, তার মধ্যে মানে চারিত্রিক যে গুণাবলী সেগুলোও দেখা হয়। কিন্তু রাসূল বলেছেন যে ফাসবার বিযাতিদ দিন, এই 4টা বিষয় মানুষ দেখে, এটা দেখাটা স্বাভাবিক। তার সৌন্দর্য দেখে, তার ধনসম্পদ দেখে, বংশ পরিচয় দেখে এবং দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টার মাঝে সবচেয়ে তুমি অগ্রাধিকার দিবে তার দিনকে। ফাসবার বিযাতিদ দিন, অর্থাৎ তার মাঝে দিনদারি আছে কিনা। দিনদারি যদি তার মাঝে থাকে, তার মাঝে যদি সততা থাকে, সে যদি সৎ চরিত্রের অধিকারী হয়, সে যদি আল্লাহকে ভয় করে জীবনযাপন করে, তাহলে এখানে এই বিষয়টা পরবর্তীতে তাদের মাধ্যমে যে সন্তান সন্ততি আসবে, এটার মাধ্যমে একটি ভালো সন্তান আশা করা যায়। এই জন্য রাসূল বলছেন ফাসবার বিযাতিদ দিন, দিনকে তুমি অগ্রাধিকার দাও। তারিবাত ইয়াদাক, রাসূল বলেছেন যদি এটাকে অগ্রাধিকার না দিয়ে বাকি 3টাকে তুমি এটার উপর অগ্রাধিকার দাও, মাল দেখে বিবাহ করলো, সৌন্দর্য দেখে বিবাহ করলো, উচ্চ বংশ দেখে বিবাহ করলো, এটাতে তুমি ধোঁকা খেয়ে যাবে। তুমি কিছুদিনের ভিতরেই তোমাকে এটার জন্য আফসোস করতে হবে। কারণ মানুষের যে বাহ্যিক সৌন্দর্য এটা খুবই সাময়িক একটি বিষয়, এবং ধনসম্পদ এটা খুবই সাময়িক বিষয়, এবং বংশীয় পরিচয় উচ্চ বংশ দেখে আপনি বিবাহ করলেন, তো কিন্তু এই বংশ যদি চরিত্র যদি উন্নত না হয়, দিনদারি যদি না হয়, তাহলে এই বংশীয় পরিচয়টাও তার জন্য কোনো কাজে আসে না। এই জন্য বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া দিনদারিটাকে। এটা যদি দিনদারি যদি মানে অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে আর আফসোস করতে হবে না। কারণ একটি সন্তান পৃথিবীতে আসবে, এই সন্তান যে মায়ের পেটে 1 বৎসর পর্যন্ত থাকবে, 10 মাস 11 মাস পর্যন্ত থাকবে, এই যে মায়ের পেটে থাকবে, ওই মা যেরকম হবে এটার প্রভাব সবচেয়ে বেশি বাবা থেকেও মায়ের প্রভাবটা এই সন্তানের উপর সবচেয়ে বেশি পড়বে। তাহলে এই যে পাত্রটা, এটা নির্বাচনের ক্ষেত্রে রাসূল বলেছেন যে তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে বিবাহ সাথীর ক্ষেত্রে আমরা আরও যে বিষয়টা মানে অসতর্কতা, যে বিবাহের মাধ্যমে এত বিশাল একটি কত বড় একটি গুরুত্বপূর্ণ কাজের সূচনা হচ্ছে, এটাতে যদি অ্যাক্সিডেন্ট ঘটে, এটাতে যদি সে ফেল মারে, তাহলে তার জীবনে শেষ হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়ের মধ্যে আমরা মানে আল্লাহকে স্মরণ না করে অতিরিক্ত মানে আনন্দ ফুর্তির নামে আল্লাহর হুকুম আহকামগুলো আমরা ভুলে যাই। অতিরিক্ত আনন্দ ফুর্তির নাম করে গিয়ে এখানে অনেক নাফরমানির মানে আমরা কাজে লিপ্ত হয়ে যাই, যার কারণে পরবর্তীতে আমাদেরকে এটার ভুক্তভোগী হতে হয়। তো সূচনাটা যদি ভালো না হয়, তাহলে পরবর্তী এর ফলাফলটা কিভাবে ভালো হবে? এই জন্য এই সূচনার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আমি সূরা নিসার যে আয়াতটা আপনাদের সামনে পেশ করলাম, যে আদর্শ পরিবার গঠনের জন্য আমাদের যে এককটা মানে দুটি, একজন নারী এবং একজন পুরুষ তার দাম্পত্য জীবন দিয়ে শুরু করবে, সূচনাটা করবে, এটা যদি ভালো না হয়, একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি মানে শক্তিশালী না হয়, তাহলে এই বিল্ডিং ভবিষ্যতে যত উপর দিকে ওঠান না কেন এটা ঝুঁকিপূর্ণ থাকবে, যে কোনো সময় এই বিল্ডিং ভেঙে পড়তে পারে। এই জন্য এর ভিত্তিটাই মানে বিবাহের মাধ্যমে একটা পরিবারের সূচনা ঘটল। এই বিল্ডিংয়ের যে ভিত্তিটা, বুনিয়াদটা, সেটা যেন আমরা কোনো অবস্থাতেই দুর্বল না করি। এই দুর্বল অবস্থা দিয়ে যদি আমরা এই জীবনের যে বিশাল একটি যুদ্ধ সূচনা যদি আমরা করি, তাহলে আমাদেরকে
এটা রেন্দে রেন্দে আমাদেরকে প্রতিটা মুহূর্তে এটার ভুক্তভোগী হতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, যে বিষয়গুলো বলেছেন, রাসূল আমাদেরকে যে বিষয়গুলো বলেছেন, কোরআন এবং হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব। সে অনুযায়ী যদি আমরা আমাদের পরিবারের সূচনা ঘটাই, ইনশাআল্লাহ অবশ্যই পরিবার সুন্দর হবে। পরিবারের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব, দ্বীনি শিক্ষাটা দিব, একদম প্রাথমিক অবস্থায় মসজিদে নিয়ে আসব, 5 বেলা নামাজে অভ্যস্ত করব, ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিম আমরা যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।